সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 27 ফেব্রুয়ারি 14 ফাল্গুন শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো বিন্নাকান্দিতে আর প্রবেশ করতে দেওয়া হবে না রকিবুলকে। শত শত কংগ্রেস কর্মী নেমেছেন রাজপথে। তাহাদের স্লোগান রকিবুল হটাও কংগ্রেস বাঁচাও। বিধায়ক রকিবুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে চামগুড়িতে নিজের পুত্রকে জয়ী করার জন্য বদরুদ্দিন আজমলের সাথে গোপন বুঝাবুঝি। বদরুদ্দিন আজমল এবং বিধায়ক রকিবুলের গোপন বুঝাবুঝি হয়েছিল, এমন এই অভিযোগ কংগ্রেস কর্মীর। এ অভিযোগে তাহাদের একটাই দাবি, বিন্নাকান্দিতে রকিবুলকে প্রবেশ করতে দেওয়া হবে না। রকিবুল হটাও কংগ্রেস বাঁচাও। এর পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্প এবং জীবন প্রেরণা প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করলেন গত বৃহস্পতিবারে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত উন্নয়নের দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছিলেন। তিনি জানিয়েছেন শিক্ষার্থীরা উন্নয়নের দিকে অগ্রসর হতে পারে, এ নিয়ে লক্ষ্য রয়েছে। গুয়াহাটির জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন আনুষ্ঠানিকভাবে করা হয়। নিযুত বাবু প্রকল্পের অধীনে স্নাতক স্তরের শিক্ষার্থীরা 1000 টাকা করে পাবেন। 1 বছরের জন্য 10 মাসে 1000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ 1 বছরের সর্বমোট এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা পাবেন মোট 10,000 টাকা এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা প্রতি মাসে 2000 টাকা করে। 1 বছর 10 মাসে দেওয়া হবে এই টাকা। এই শিক্ষার্থীরা 1 বছরে পাবেন 20,000 টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে স্নাতকোত্তর দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা লাভ করতে পারবেন এই টাকা। সঙ্গে জীবন প্রেরণা 2025 সালে স্নাতক উত্তীর্ণ 48,319 জন শিক্ষার্থীকে প্রতি মাসে 2,500 টাকা করে প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও আর্থিক সহায়তা পাবেন। স্নাতক স্তরের শিক্ষার্থীরা 1 বছরে 10,000 টাকা পাবেন এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা 1 বছরে 20,000 টাকা পাবেন এবং সঙ্গে জীবন প্রেরণা স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে 2500 টাকা করে পাবেন। সঙ্গে এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও আর্থিক সহায়তা পাবেন। এর পরবর্তী খবরটি হলো সোনাইর বেড়াবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সোনাই থানা এলাকায় নগদির গ্রাম চাঁদপুর জিপির বেড়াবাগ 3য় খণ্ড গ্রাম এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উত্তেজিত ভাব গৃহবধূর পরিবারের অভিযোগ, স্বামীর পরিবারের লোকজনেই এই গৃহবধূকে হত্যা করেছে। তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ রহস্যজনক মৃত্যুকে ঘিরে। নিতর গৃহবধূর নাম সুমা চন্দ। বিবরণে জানা যায় কচুদরম থানা এলাকার আমরাঘাটের গঙ্গাধর 7ম খণ্ড কৃষ্ণপুরের বাসিন্দা অনুকূল চন্দের কন্যা সুমা চন্দের সঙ্গে বেড়াবাগ 3য় খণ্ডের বাসিন্দা রাজু শীলের বিয়ে হয়েছিল কয়েক বছর আগে, কিন্তু বিয়ের পর স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক মিল ঠিক ছিল না। তবে পারিবারিক এই সমস্যা বিষয়টি সামাজিক মর্যাদার কারণে প্রকাশ্যে আসেনি। মৃতের বাবা অনুকূল চন্দ্র ও ছোট ভাই অর্পণ চন্দ্র সোজাসুজি অভিযোগ করেন রাজু শীলের সম্পর্ক অন্য এক মহিলার সঙ্গে ছিল বলে স্বামী ও স্ত্রীর মধ্যে নিয়মিত অশান্তি ও বিঘ্ন চলত। এই ঘটনাকে ঘিরে সুমাকে হত্যা করা হয়েছে। স্বামী ঘরের পরিবারেই সুমাকে হত্যা করেছে বলে এমন এই অভিযোগ মৃত গৃহবধূর পরিবারের লোকজনের। তাহারা জানান রাজুর প্রতিবেশীরা ফোন করে দ্রুত আসার কথা জানিয়েছেন। যখন তাহারা দ্রুত রাজুর ঘরে আসেন এ খবর শুনে তখন সুমার মৃতদেহ ঘরের ভিতরেই দেখেন। তবে এ ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্তও করেন।
পুলিশ প্রশাসনের আওতায় এ মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃতর মূল প্রকাশ্য আসবে। তদন্ত অব্যাহত জারি রয়েছে পুলিশ প্রশাসনের। এর পরবর্তী খবরটি হলো 12,000 কর্মী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দিচ্ছে রেল মন্ত্রক। বিভিন্ন সূত্রের খবর, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের প্রস্তুতি শুরু করা হয়েছে। 12,000 কর্মী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি বলেও খবর পাওয়া গিয়েছে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক অথবা 10ম শ্রেণী পাশ করতে হবে, সঙ্গে ITI সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে পড়েছে। ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগে 12,000 কর্মী। এর পরবর্তী খবরটি হলো, সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছে কম বয়সের যুবক যুবতীরা। এর জন্য আচরণগত পরিবর্তন, পড়াশোনার উপর প্রভাব এবং সঙ্গে মানসিক স্তরের অবনতির কারণও দেখা যাচ্ছে। এ নিয়ে কর্ণাটক সরকারের বড় পদক্ষেপ। কম বয়সী যুবক যুবতীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। 16 বছরের নিচে যুবক যুবতীরা মোবাইল ফোন নিষেধাজ্ঞা জারি করার পথে কর্ণাটক সরকার। এ নিয়ে পরিকল্পনা কর্ণাটক সরকারের। সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হচ্ছে কম বয়সী যুবক যুবতীরা। এর জন্য আচরণগত পরিবর্তন, পড়াশোনার উপর প্রভাব এবং সঙ্গে মানসিক স্তরের অবনতিও ঘটছে। এ বিষয়ে পর্যবেক্ষণ করার পর কর্ণাটক সরকারের বড় পদক্ষেপ। 16 বছরের কিশোর কিশোরীরা মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারির পথে কর্ণাটক সরকার। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।